আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আশা করি অনেক 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 ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে প্রিয় দর্শক প্রিয় দর্শক আমি একটু প্রনাউন্সিয়েশনটা ঠিক করে নিচ্ছি, একটু কেমন কেমন জানি মনে হচ্ছে। আজকে আমরা জানব যে যুক্তরাষ্ট্রে কয়লা ও পরমাণু শক্তিকে ছড়িয়ে বায়ু বিদ্যুৎ, এই চমৎকার নিউজটি এখন আমরা পড়ব। আপনারা দেখতে পাচ্ছেন কি? আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মার্চ মাসে নতুন রেকর্ড গড়েছে বায়ু শক্তি নির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কয়লা ও পারমাণবিক শক্তি নির্ভর প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুতের চেয়েও বেশি বিদ্যুৎ উৎপাদন করছে বায়ু শক্তি নির্ভর প্ল্যান্টগুলো। যুক্তরাষ্ট্রে এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন 29 মার্চ জানিয়েছেন যে ওই দিন যুক্তরাষ্ট্রে 2017 গিগাওয়াট আওয়ার পার আওয়ার বিদ্যুৎ উৎপাদন করেছে উইন্ড টারবাইনগুলো। পুরো যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ চাহিদার 19% এসে বায়ু শক্তি নির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থেকে। ওই একই দিনে বায়ু শক্তি নির্ভর উৎপাদন এবং বেশি বিদ্যুৎ থেকে কেবল প্রাকৃতিক গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থেকে 29 মার্চ তারিখে যুক্তরাষ্ট্রের সার্বিক চাহিদা মিটিয়ে 31% এসেছে প্রাকৃতিক গ্যাস নির্ভর উৎপাদন খাত থেকে। বুঝতে পারছেন তা কতটা সফল ঠিক হয়েছে এই দিকটাতে। ওকে, আমি অল্প সময় বেশি কথা বলার কারণে মনে হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে, আপনাদেরকে স্পষ্টভাবে বোঝাতে পারছি না কথাগুলো। এই প্রতিবেদনে ইউএস টুডে জানিয়েছেন বায়ু শক্তি নির্ভর বিদ্যুৎ উৎপাদনের আগেও কয়লা ও পারমাণবিক শক্তি নির্ভর বিদ্যুৎ উৎপাদন খাতকে টপকে দিয়েছিল। তবে একই দিনে দুটি খাতকে টপকে যাওয়ার ঘটনা এই প্রথম। 29 মার্চ যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ চাহিদার 17% এসেছে কয়লা নির্ভর উৎপাদন ব্যবস্থা থেকে, আর পারমাণবিক কেন্দ্র থেকে এসেছে 19%। সো এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন এবং এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন বসন্তে পুরা যুক্তরাষ্ট্রে বাতাসের গতি বাড়ে, আর সম্ভবত এই কারণে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে তারা সক্ষম হয়।